বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই গুঁড়ো মাছের, মৌরলা মাছের আর এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো। কড়াই বসিয়ে দিয়েছি, আলু জিরে ফোড়ন দিলাম, ফোড়নটা কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। আলু আর পেঁয়াজ কুচিয়ে কেটেছি, মাছগুলো দিয়ে দেবো। মৌরলা মাছ ছোট, সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি। অনেকটা কাঁচা তেল দিয়ে দিতে হলো। আর এর সঙ্গে আমরা যে মশলাটা দেবো সেটা আমরা বেটে রেখেছি। ওই আদা, কাঁচা লঙ্কা এবং জিরে, এটা একটু আধ বাটা দিয়ে নিয়েছি, তাতেই হবে। আধ বাটা মানে পুরোটাই বাটা। এটা আমরা তুলে মাছের মধ্যে তুলব। মশলাটা বাটিতে তুলে তার সঙ্গে হলুদ মিশিয়ে নিলাম। এবার আমরা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ এবং মৌরলা মাছ ছোট। মৌরলা মাছ আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি রান্না হচ্ছে। এটা বাটিতে নয় তো, এটা কড়াই, যেহেতু কড়াই চচ্চড়ি বলা যেতে পারে। যাই হোক, এটা ঢাকা দিয়ে দিয়েছি, হতে থাকুক। ঢাকনা খুলে আমরা একটু নেড়ে চেড়ে দিলাম। আমরা মৌরলা মাছের ঝোল না চচ্চড়িটি দেখে নিচ্ছি কতটা। আলু এবং পেঁয়াজ কুচিয়ে মৌরলা মাছের চচ্চড়ি রেসিপি খুব সুস্বাদু। এবার নামানোর আগে একটু এই কাঁচা তেল দিয়ে দিলাম, তাহলে স্বাদ কিংবা টেস্ট আর একটু বেড়ে যাবে। ওভেনটা নিভিয়ে দিলাম এবং আমরা তরকারিটা কড়াইতেই রেখে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে তারপরে। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই।
আগামী দিনে আরও অন্য রেসিপি নিয়ে আমরা এসে হাজির হব। নমস্কার।